হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে ভিডিওটা তৈরি করতে এসেছি এটা বেসিক্যালি ডিরেক্ট আমরা কাজে চলে যাই। এক্সেল দিয়ে কিভাবে এত সুন্দর একটা মেমো তৈরি করবেন বিজনেস টু বিজনেস। আপনি যখন আপনার কোম্পানি থেকে অন্য যে কোনো কোম্পানিতে আপনার প্রোডাক্টের একটা প্রপোজাল দিবেন, সেটা যদি গর্জিয়াস না হয়, সেটা যদি দেখতে সুন্দর না হয়, আপনার অর্ডার পাওয়ার পসিবিলিটিটা অনেক কমে যাবে। সো এটা একটু খেয়াল করেন। আমরা এটা আরএফএল এর একটা মেমো তৈরি করেছি। বিজলি ক্যাবেলসের যে কোনো একটা প্রোডাক্ট হতে পারে। আপনার প্রোডাক্টের নাম, কোয়ান্টিটি, ইউনিট, এটা কি মিটারে হবে না কয়েলে হবে, কিভাবে, এটার এমআরপি কয় টাকা, নিট ভ্যালু কয় টাকা, টোটাল নিট কয় টাকা এবং টোটাল এমআরপি কয় টাকা, এটা ডিসকাউন্ট, সব কিছু দিয়ে আমরা একটা প্রপোজাল তৈরি করেছি যেন এটা ওনাদের কাছে সাবমিট করলে ওনারা বুঝতে পারে যে আসলে এই কোম্পানি, এটার ভ্যালু এরকম, এটার দাম এরকম। যদি এগ্রিড করে তাহলে আপনি অর্ডারটা পাবেন, যদি এগ্রিড না করে তাহলে অন্য কেউ পেয়ে যাবে। সো আমরা এটা এক্সেল দিয়ে তৈরি করব কিভাবে, এত সুন্দরভাবে আমরা এক্সেল দিয়ে তৈরি করেছি কিভাবে। আচ্ছা, এটা যদি প্রিন্ট প্রিভিউ যাই, কন্ট্রোল পি চাপ দেই, তাইলে দেখেন ওয়াও, সুন্দর একটা ভিউ চলে আসছে। আচ্ছা, কথা না বাড়িয়ে কাজে চলে যাই। নতুন একটা শীট আমরা এভাবে নিয়েছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই শীটটায় এইরকম ভাবে তৈরি করা। আমরা এটা পারি না, আমরা এটা শিখছি। সো আমরা প্রথমে এই শীটটা কি করব, আমরা এখানে ইনসার্ট অপশনে চলে যাব। ইনসার্ট, আচ্ছা এটা আমি একটু জুম করে দেখাই। আচ্ছা, আমাদের এই যে ইনসার্ট অপশনে চলে গিয়েছি আমরা। ইনসার্ট অপশনে আসার পরে দেখবেন এখানে রয়েছে হেডার অ্যান্ড ফুটার। এখানে ডাবল ক্লিক করলে আপনার পুরো ইন্টারফেসটা এরকম চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে চলে আসি, একটু জুম করে নেই। আচ্ছা, আমাদের ইন্টারফেসটা এরকম চলে আসছে। আচ্ছা, এখন আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে আমরা যে এই ভিতরে একটা লোগো লাগিয়েছি সেটা করা। ওয়াশ আউট একটা লোগো, ওয়াশ আউট টাইপের একটা লোগো। আচ্ছা, চলে যাই আমরা হেডার অ্যান্ড ফুটার। এইখানে দেখেন ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে ডিজাইন নামে একটা অপশন ওপেন হয়ে গেছে। এই যে ডিজাইন, এটাতে আমরা ক্লিক দেই। দেওয়ার পরে দেখেন এখানে চলে আসছে পিকচারে ক্লিক দিলাম। এই পিকচারটা আপনার কোথায় রয়েছে? আমার এই পিকচারটা আমি ডেস্কটপে ডাউনলোড করে রেখেছি অলরেডি। ডেস্কটপ, এই যে এখানে গিয়ে যে কোম্পানির আপনি লোগো চান বা যে কোম্পানির আপনি মেমো তৈরি করতে চান সেই কোম্পানির আপনি গুগল থেকে এটা ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। এখানে আমরা দেব কি, ওয়াশ আউটের এটা দেব, এটা আমরা দেব। এখন এটা হচ্ছে আমরা কার্সারটা এখানে নিয়ে যদি ইন্টার বাটন প্রেস করি তাহলে দেখেন এটা একটু নিচে চলে আসছে। এটা আমরা কোন জায়গাটা ইমেজ ফিট করব সেই জায়গার একটা ডিরেকশন এখানে দেখানো হচ্ছে। সো ওকে, আমাদের ইমেজটা চলে আসছে। এবার আমরা কেটে দিই। এই যে দেখেন আমাদের ইমেজ এখানে চলে আসছে, বাট ইমেজটা অনেক বড় হয়েছে। যে কোনো সেটিংস করতে গেলে আমরা এখানে চলে যাব, ডিরেক্ট ডিজাইনে যাব, ফরম্যাট ইমেজ, পিকচারে যাই, এখানে এটাকে আমরা ওয়াশ আউট করে দিলাম। ওকে, তারপরে এখানে এসে রেশিওগুলো একটু চেঞ্জ করে নিই, অনেক বড় হয়ে গেছে, এত বড় অ্যাকচুয়ালি আমরা রাখবো না, এটা 75। ওকে ওকে, এই যে দেখেন অনেক 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 সুন্দর চলে আসছে। এটাকে ইমেজটাকে আরেকটু আমরা ছোট করে দিই, তাহলে আবার ডিজাইন, ফরম্যাট, আচ্ছা এটার হাইটটা একটু ছোট করে দিই 50, ওয়েটটা এমনই থাক। আচ্ছা, একটু ছোট করি 50। আচ্ছা, এই যে এবার এটা যদি আমরা ইন্টার প্রেস করি দেখেন এটা নিচে চলে আসছে, ইমেজটাও নিচে চলে যাবে, লোগোটাও। আচ্ছা, অ্যাকচুয়ালি ভেরি গুড। এটা আমাদের মোটামুটি একটা যে ওয়াশ আউট যেটা সেটা চলে আসছে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, এইখানে সেটিংসে গিয়ে পিকচার, এই যে পিকচার, এইখানে গিয়ে ডেফিনেটলি এই যে কালারের এখানে অটোমেটিক থাকবে, এটা ওয়াশ আউট করে দেবেন। ওয়াশ আউট সিলেক্ট করে দিলে এটা এরকম সুন্দর দেখাবে। আচ্ছা, তারপরে এখানে কেমন রয়েছে, এখানে রয়েছে এই লোগো রয়েছে, এটা রয়েছে, এটা রয়েছে, এরকম রয়েছে। আচ্ছা, এটা এখানে তৈরি করবেন SL সিরিয়াল, তারপরে কিচেন, এভাবে দিয়ে তৈরি করবেন। আমরা এটা তৈরি করছি না, আমরা এখান থেকে কপি করে নিয়ে আসছি যেহেতু আমাদের তৈরি করা রয়েছে। তো এটা কপি করে নিয়ে আসলাম, এটাই নিয়ে আসি। আপনারা কিন্তু ডেফিনেটলি টাইপ করবেন এখানে। টাইপ করলে আমার ধরুন এভাবেই আছে, আমার টাইপ করা রয়েছে। আমি এখন এটারে বক্স করে দিই।
এই যে এখান থেকে করে দিলাম, আমরা নর্মালি করে দিই। এখান থেকে আরও হচ্ছে এই যে ড্রয়িং বর্ডার যেটা আছে সেটা করতে পারেন, বিভিন্নভাবে বিভিন্ন বর্ডারগুলো তৈরি করা যায়। এটা আরেকটা ভিডিওতে দেখাবো, আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। আমরা নর্মালি একটা বর্ডার দিয়ে দিলাম, এটুকুতে একটা বর্ডার দিয়ে দিলাম। ওকে, এটা সবগুলো মিডলে দিয়ে দিই। ভেরি গুড। এইটা তো আচ্ছা, এইটা নিয়ে আমরা এখানে করে দেব হচ্ছে মার্জিন আর সেন্টার। এইটাকে ফরম্যাট পেইন্ট করে এই দুইটাকে সেম করে দেব। ওকে, লুকিং গুড। কন্ট্রোল বি, এগুলো সব লেখাগুলো বোল্ড করে দিই। আচ্ছা, সব লেখাগুলো বোল্ড হয়ে গিয়েছে। প্রোডাক্টের নামটা বোঝা যাচ্ছে না। ওকে, প্রোডাক্টের নামটা একটু বড় করে দিলাম। সিরিয়াল, এটা আমাদের এত বড় লাগবে না। ওকে, মোটামুটি হয়ে গেছে। আমরা স্ট্যান্ডার্ড করার জন্য এই যে এটা দশমিকটা দিয়ে নিলাম। আচ্ছা, এখানে সূত্র ব্যবহার করবেন। এখানে সূত্র ব্যবহার করলে হবে কি, আপনার সবকিছু অটোমেটিক্যালি চলে আসবে। আমি একটু দেখাই দেই, এটা যদিও আপনারা পারেন তারপরে দেখাই দিই। আচ্ছা, পার মিটার, প্রতি মিটার নিট, ধরেন এটার উপরে আমরা 12% ডিসকাউন্ট দিচ্ছি, ইকুয়াল টু এই যে 500 টাকা হচ্ছে প্রতি মিটারের দাম। এই ক্যালসটা প্রতি মিটার বিক্রি হবে, এইটা ইনটু 1 মাইনাস 12% ব্র্যাকেট ক্লোজ ইন্টার। আচ্ছা, এইটার 12% হয় 440 টাকা। তাহলে নিট টোটাল ইকুয়াল টু এইটা ইনটু 2000 মিটার, এটার দাম আসে, এটা ইকুয়াল টু এমআরপি হচ্ছে এটা ইনটু টোটাল হচ্ছে এইটা। আচ্ছা, এটা হচ্ছে এমআরপি। টোটাল এমআরপিটা এখানে নিয়ে আসি, এইটা হচ্ছে টোটাল এমআরপি। আচ্ছা, এবার এখানে 12% ডিসকাউন্ট ইকুয়াল টু এইটা ইনটু 12%। ওকে, নিট এইটা মাইনাস এইটা, এক্স্যাক্টলি এই নিট দেখেন সেম হয়ে গেছে কিন্তু, সুন্দর। ওকে, এটা সেভ করে দিলাম। এখন আমাদের কাজ থাকলো হচ্ছে দুইটা লোগো আর এই কোম্পানির এইটা। সো এটা আমরা তৈরি করে ফেলি। আগে লোগোটা তৈরি করি। আচ্ছা, এখানে জুম করে দেখাই, ইনসার্ট অপশনে চলে যাবেন, আবার ইনসার্ট, এখানে গিয়ে দেখেন ইমেজ চলে আসছে, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আমি লোগোটা যেখানে রেখেছি সেখানে চলে আসছে, অলমোস্ট ডেস্কটপে রেখেছি, এই যে এটা চলে আসছে, ইনসার্ট করে নিলাম। ভেরি গুড, এই যে এটা চলে আসছে, এখানে রেখে দিই। এখানে ইমেজের আরো সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে, দেখে নেবেন কি করতে চাচ্ছেন। আমি একটু হালকা করে এটা শ্যাডো দিয়ে দিলাম। আবার ইনসার্টে যাবেন, ইমেজ, আরএফএল এর এই লোগোটা লাগবে। ভেরি গুড, নিয়ে আসলাম, ছোট করে নিলাম আমার যতটুকু প্রয়োজন। যতটুকু হলে আপনার দেখতে সুন্দর লাগবে ততটুকু করে নেবেন। ওকে, ডান। আচ্ছা, এবার আমরা এই লেখাটা লিখবো XYZ, যে কোনো কোম্পানির নাম আপনি দিতে পারেন। এখানে ছোট করে লিখে নিলাম XYZ। XYZ গ্রুপ অফ কোম্পানি। ওকে, ভেরি গুড। এবার আরেকটা কাজ রয়েছে, আমরা আবার ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে শেপসে ক্লিক করব। যে শেপটা আপনার পছন্দ হবে, আপনার পছন্দ মতো, ঠিক আছে, আমি এটা দিয়ে দিলাম। একটা শেপ ড্র করি আমি এখানে। আচ্ছা, এটা সাইজ ছোট বড় করা যাচ্ছে। ওকে, শেপটা আমি ড্র করে নিলাম। এখান থেকে শেপের কালার চেঞ্জ করা যাবে, যে কালারটা আপনার পছন্দ সেটা দিয়ে নেবেন। আমি বেসিক্যালি ব্ল্যাক দিয়ে নিলাম, কারণ আমরা সেম অ্যাজ এটার মতো করতে চাচ্ছি। ওকে, এবার আসল যে মজাটা, এবার একটু খেয়াল করে দেখবেন, আমি জুম করে দেখাই। এই যে শেপ, এই শেপের ফর্মুলা বার কিন্তু এটা। ওকে, এখানে দেন ইকুয়াল টু, এটারে আমরা চিনাই দিব, এন্টার দিয়ে দিই। আমাদের লেখাটা কিন্তু অলরেডি বক্সের মধ্যে চলে আসছে, বাট লেখার ফরম্যাটটা হচ্ছে কালো থাকার কারণে এই যে ফরম্যাট চেঞ্জ করে দিলাম, ইয়েলো দিয়ে দিলাম, এটা বড় করে দিলাম, XYZ, এটা মাঝখানে নিয়ে নিলাম আমরা।
ওকে, ভেরি গুড, উপরে তুলে নিলাম। ওকে, এবার এই লেখাটার ডিজাইন দিব এখান থেকে, ওকে, এটা দিয়ে দিলাম, দিয়ে লেখার কালার চেঞ্জ করে দিলাম XYZ, এটাতে বোল্ড করে দিলাম, কন্ট্রোল B। দেখেন তো কাছাকাছি হচ্ছে কিনা, অলমোস্ট কাছাকাছি হয়ে গেছে। এই লেখাটা দেখা যাচ্ছে। সো এটা আমরা রাইট বাটন মেরে এখানে হাইড, এই যে এটা আমরা হাইড করে দিলাম, ওই লেখাটা আমাদের হাইড হয়ে গিয়েছে। ওকে, থ্যাংক ইউ, খুব সুন্দর লাগছে। বাট আরেকটা জিনিস এখানে প্রবলেম থেকে গেল, এখানে তো এরকম কিছু নাই, খুব সুন্দর হোয়াইট, এখানে ডট ডট রয়ে গেছে, এটা একটা প্রবলেম। নো প্রবলেম, এখানে ভিউ এ চলে যান, ভিউ থেকে এই যে গ্রিড লাইনস এটা উঠাই দেন, দেখেন আপনার কাজ হয়ে গেছে। অসাধারণ, অসাধারণ হয়েছে, সুন্দর হয়েছে না? থ্যাঙ্কস ফর ওয়াচিং। এবার কন্ট্রোল P প্রেস করেন, দেখেন প্রিন্ট লেআউট ফরম্যাটটা কত দারুণ। আপনি আপনার সুবিধা মতো, কিন্তু এখান থেকে আগে বলেছি, এখান থেকে আপনি কমিয়ে বাড়িয়ে বা যে কোনোভাবে আপনি কিন্তু এটা আরও সুন্দর করতে পারেন। আপনার এখানে দিলে সেটিংস চলে আসবে, এই সেটিংসের মধ্যে থেকে ডিজাইনে যে সেটিংসের ফরম্যাট অপশন রয়েছে সেগুলো একটু দেখবেন, সেগুলো একটু দেখলে দেখবেন যে আপনার এটা অনেক অনেক বেশি সুন্দর হয়ে গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।